নমস্কার বন্ধুরা, ওয়েলনেস লাইফ টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিজেদের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা অনেকেই এর শুরুটা টেরই পাই না। কিছুদিন আগের একটা ঘটনা বলি। ৩৮ বছরের একজন মানুষ আমার কাছে এসে বললেন, আমার ঘাড়ের কাছে কেমন একটা কালো দাগ পড়ে গেছে। সাবান দিয়ে ঘষে ঘষে আমি ক্লান্ত, অনেক ক্রিমও লাগিয়েছি, কিন্তু দাগটা তো যাচ্ছে না। আমি তাকে দেখে বললাম, দাদা, এটা কোনো ময়লা নয়, এটা ডায়াবেটিসের প্রথম লক্ষণ। তিনি টেস্ট করালেন এবং দেখা গেল তার HbA1c লেভেল 8.2। অর্থাৎ তিনি গত ২ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও তা জানতেন না। আর এই ঘটনা শুধু তার সাথে নয়, WHO এবং ICMR এর রিপোর্ট বলছে আমাদের দেশে প্রতি দ্বিতীয় ডায়াবেটিক রোগী জানেনই না যে তার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কখনোই হঠাৎ করে আসে না, এটি একটি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এটি ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে। আজ আমি আপনাদের সাথে ডায়াবেটিসের এমন 10টি প্রাথমিক লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা দেখলে আপনার অবিলম্বে সতর্ক হওয়া উচিত। এর মধ্যে শেষের কয়েকটি লক্ষণ মানুষ আজীবন অবহেলা করে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কে জানে, হয়তো এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারে। লক্ষণ ১, বারবার প্রস্রাব হওয়া, পলিইউরিয়া। আসুন শুরু করি প্রথম লক্ষণটি দিয়ে। আপনি কি খেয়াল করেছেন যে আজকাল রাতে আপনাকে ২-৩ বার বা তারও বেশি প্রস্রাবের জন্য উঠতে হচ্ছে? অনেকেই ভাবেন হয়তো রাতে জল বেশি খেয়ে ফেলেছি বা চা বেশি খাওয়া হয়ে গেছে, তাই এমন হচ্ছে। কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। যখন আপনার রক্তে অতিরিক্ত সুগার বা শর্করা জমে যায়, তখন আপনার কিডনি সেই অতিরিক্ত সুগারকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য ওভারটাইম কাজ করতে শুরু করে। আর এই সুগার বের করার চক্করে কিডনি শরীর থেকে প্রচুর পরিমাণে জলও টেনে নেয়, যার ফলে আপনার বারবার প্রস্রাব পায়। এটি ডায়াবেটিসের একদম প্রথম অ্যালার্মিং সাইন, যা আমরা সবচেয়ে বেশি ইগনোর করি। তাই এমনটা হলে শুধু জল খাওয়ার দোষ না দিয়ে একটু সতর্ক হন। লক্ষণ ২, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, পলিডেপসিয়া। আমাদের দ্বিতীয় লক্ষণটি প্রথমটির সাথেই সরাসরি যুক্ত। একটু ভেবে দেখুন, আপনার শরীর থেকে যদি বারবার প্রস্রাবের মাধ্যমে জল বেরিয়ে যায়, তাহলে কি হবে? শরীর ভেতর থেকে ডিহাইড্রেটেড বা পানি শূন্য হতে শুরু করবে। আপনার কোষগুলোতে জলের অভাব দেখা দেবে, আর এই অভাব মেটানোর জন্যই আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দেবে জল খাওয়ার জন্য। আপনার মনে হবে যতই জল খান না কেন, গলা শুকিয়েই যাচ্ছে। মনে হবে যেন তৃষ্ণা কিছুতেই মিটছে না। এটা কিন্তু কোনো সাধারণ তেষ্টা নয়, এটি আপনার শরীরের একটি SOS সিগন্যাল যে ভেতর থেকে শরীর শুকিয়ে যাচ্ছে এবং রক্তে সুগারের মাত্রা বাড়তে শুরু করেছে। লক্ষণ ৩, কারণ ছাড়া ওজন কমে যাওয়া। এবার আসি ৩ নম্বর লক্ষণে। ধরুন আপনার ডায়েটে কোনো পরিবর্তন আসেনি, আপনি ডায়েটিং বা এক্সারসাইজ কিছুই করছেন না, বরং আপনার খিদে আগের চেয়ে বেড়ে গেছে এবং আপনি প্রচুর খাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার ওজন জাদুমন্ত্রের মতো কমে যাচ্ছে। শুনতে ভালো লাগলেও এটি আসলে মারাত্মক বিপদের লক্ষণ। দেখুন, ডায়াবেটিসের ক্ষেত্রে গ্লুকোজ বা সুগার রক্তেই পড়ে থাকে। ইনসুলিনের অভাবে তা কোষের ভেতর প্রবেশ করতে পারে না। কোষগুলো যখন গ্লুকোজ পায় না, তখন তারা ভাবে শরীর বুঝি উপোস করে আছে, তাই আমাদের খিদে বেড়ে যায়।
কিন্তু শরীর চালানোর জন্য তো এনার্জি বা শক্তি দরকার। কোষগুলো তখন উপায় না দেখে শরীরে জমে থাকা ফ্যাট এবং পেশি বা মাসেল ফাইবারস পোড়াতে শুরু করে। আর ঠিক এই কারণেই আপনি যত খুশি খেলেও আপনার ওজন দ্রুত কমতে থাকে। লক্ষণ ৪, সারাক্ষণ অতিরিক্ত ক্লান্তি অনুভব করা। ৪ নম্বর লক্ষণ হল ক্লান্তি। আমরা সবাই সারাদিন কাজের পর ক্লান্ত হই, কিন্তু ডায়াবেটিসের ক্লান্তি অন্যরকম। এটি এমন একটা ক্লান্তি যা ঘুমালেও কাটে না। মনে হয় যেন শরীরের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গেছে। অনেকেই ভাবেন বয়স হচ্ছে তাই হয়তো এমন লাগছে, বা অফিসে কাজের খুব চাপ তাই ক্লান্ত লাগছে। কিন্তু আসল কারণটা হলো আপনার কোষগুলো খাবার পাচ্ছে না। রক্তে গ্লুকোজ থাকলেও তা কোষে ঢুকতে পারছে না বলে আপনার শরীর কোনো এনার্জি তৈরি করতে পারছে না। ফলে সব সময় একটা গভীর ও ভারী ক্লান্তি আপনাকে ঘিরে ধরে। লক্ষণ ৫, দৃষ্টিশক্তি হঠাৎ করে ঝাপসা হয়ে যাওয়া। পঞ্চম লক্ষণটি আমাদের চোখের সাথে জড়িত। আপনার চশমার পাওয়ার কি হঠাৎ করেই বেড়ে যাচ্ছে, বা হঠাৎ করেই কি চারপাশটা একটু ঝাপসা দেখছেন? যখন রক্তে সুগারের মাত্রা অনেক বেশি থাকে, তখন চোখের লেন্সের ভেতরে জল জমে যায় এবং লেন্স ফুলে ওঠে। এর ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তাই হঠাৎ করে দৃষ্টিশক্তি কমতে শুরু করলে শুধু চশমার দোকানে না গিয়ে একবার নিজের ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করানোটা অত্যন্ত জরুরি। লক্ষণ ৬, ক্ষত শুকাতে দেরি হওয়া এবং বারবার ইনফেকশন। এবার আসি ৬ নম্বর লক্ষণে। ধরুন আপনার হাত একটু কেটে গেছে বা ছড়ে গেছে, কিন্তু সেটা শুকাতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যাচ্ছে। অথবা আপনার বারবার স্কিন ইনফেকশন হচ্ছে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। এগুলো কিন্তু বড়সড় রেড ফ্ল্যাগ। হাই ব্লাড সুগার আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম দুর্বল করে দেয়। ফলে শরীর আর আগের মতো ব্যাকটেরিয়ার সাথে লড়তে পারে না। তার উপর সুগার হলো ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের সবচেয়ে প্রিয় খাবার। আপনার রক্তে সুগার বেশি মানে তাদের একেবারে রাজভোজ চলছে। বিশেষ করে প্রাইভেট পার্টসে যদি বারবার ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হয়, তবে আর দেরি না করে অবিলম্বে ডাক্তার দেখান। লক্ষণ ৭, ত্বকে কালো বা কালচে দাগ পড়া। ভিডিওর শুরুতে যে লোকটির কথা বলেছিলাম মনে আছে? এটি হলো সেই ৭ নম্বর লক্ষণ। ঘাড়ের পেছনের অংশে, বগলে বা কুচকির আশেপাশে কালো, পুরু ও মখমলের মতো দাগ পড়ে যাওয়া। যখন শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, তখন ইনসুলিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অতিরিক্ত ইনসুলিন ত্বকের কোষগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করে, যার ফলে এই কালো প্যাচগুলো তৈরি হয়। সবচেয়ে ভয়ের এবং একই সাথে ভালো ব্যাপার হল, আসল ডায়াবেটিস হওয়ার কয়েক বছর আগে থেকেই শরীরে এই সংকেতটি দেখা দেয়। তাই সময় থাকতে এটি চিনতে পারলে আপনি ডায়াবেটিসকে আটকে দিতে পারবেন। লক্ষণ ৮, হাত ও পায়ে ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া। ৮ নম্বর লক্ষণটি স্নায়ুর সাথে জড়িত। একে বলে প্যারিফেরাল নিউরোপ্যাথি। হাত বা পায়ে সূচ ফোটার মতো অনুভূতি হওয়া, জ্বালা করা বা ঝিঝি ধরা। অনেকেই ভাবেন হয়তো রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না বলে এমন হচ্ছে, কিন্তু রক্তে সুগার দীর্ঘ সময় ধরে বেশি থাকলে তা আমাদের হাত ও পায়ের ছোট ছোট স্নায়ুগুলোকে নষ্ট করতে শুরু করে। প্রথমে ঝিঝি ধরে, তারপর জ্বালা করে এবং একসময় পুরো অবশ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার হাত বা পা চিরকালের জন্য অনুভূতি শূন্য হয়ে যেতে পারে। তাই এই লক্ষণটিকে কখনোই হালকাভাবে নেবেন না।
লক্ষণ ৯ পুরুষদের শারীরিক দুর্বলতা এবং লক্ষণ ৯ নম্বর লক্ষণটি নিয়ে মানুষ লজ্জায় কথা বলতে চান না, সেটি হল ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষদের শারীরিক দুর্বলতা। ডায়াবেটিসের কারণে রক্তনালী এবং স্নায়ু ড্যামেজ হওয়ার সরাসরি প্রভাব পড়ে পুরুষদের শারীরিক সক্ষমতার ওপর। গবেষণা বলছে স্বাভাবিক মানুষের চেয়ে ডায়াবেটিক পুরুষদের এই সমস্যা হওয়ার ঝুঁকি ৩ গুণ বেশি। তাই ৩৫ থেকে ৫০ বছর বয়সে যদি এই সমস্যা দেখা দেয়, তবে লজ্জা না পেয়ে টেস্ট করান। এটি ডায়াবেটিসের সংকেত হতে পারে। লক্ষণ ১০ মেজাজ পরিবর্তন। আর ১০ নম্বর লক্ষণটি হল মুড সুইং বা ব্রেন ফগ, কাজে ফোকাস করতে না পারা, খুব দ্রুত রেগে যাওয়া, ভুলে যাওয়া বা সারাক্ষণ মন খারাপ থাকা। অনেকেই একে ডিপ্রেশন ভেবে ভুল করেন এবং মানসিক অবসাদের ওষুধ খাওয়া শুরু করেন। কিন্তু এর পেছনের আসল কালপ্রিট হতে পারে আপনার ব্লাড সুগার। বন্ধুরা, আজকের আলোচনার মূল কথা হল ডায়াবেটিস কখনো বলে কয়ে আসে না, চুপি চুপি এসে শরীরের ভেতরে বড় ক্ষতি করে দিয়ে যায়। এই 10টি লক্ষণের কোনো একটিও যদি আপনি নিজের বা আপনার আপনজনের মধ্যে দেখতে পান, তবে কালকের জন্য ফেলে রাখবেন না। আজই টেস্ট করান। বিশেষ করে আপনার যদি ওজন বেশি থাকে, পেটে মেদ থাকে বা পরিবারের কারো ডায়াবেটিস থাকে, তবে বছরে অন্তত 2 বার চেকআপ অবশ্যই করাবেন। ডায়াবেটিসে কি খাবেন আর কি খাবেন না, তা নিয়ে আমরা আগামীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন এবং আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন ওয়েলনেস লাইফ টকে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।